গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা কোথায় এসেছি মামা? পিত্তলার মেলা। তো গাইস আজকে আমরা এসেছি পিত্তলার মেলা, মানে মাঠের মেলা। এই মেলাটা কোথায় হয় জানো? মাঠের মাঝখানে। তো চলো আজকে এই মেলাটার মধ্যে আমরা এনজয় করব, ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওতে বজায় থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। গাইস দেখো এইমাত্র আমরা মেলার ভেতরে ঢুকলাম, কিন্তু এখন সেই লেভেলের ভিড়টা নাই, এখন একটু খালি খালি আছে চারিদিকটা। এরপরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে তোমাদেরকে ক্রেজটা দেখাবো যে কীরকম টাইপের হয়। আর এগুলোকে কি বলে ভাই জানি না, কেউ জানলে কমেন্টে জানাবে। এটা হচ্ছে পিত্তলাটা। গাইস দেখো এখানে কিন্তু সব কিছুই আছে মেলার মধ্যে, আর মেলাটা হচ্ছে পুরো মাঠের মধ্যে। দেখো চলে চলে পুরো প্লেন করে দিচ্ছে জায়গাগুলো। এখন তো তবুও ক্রেজটা হালকা আছে, কিছুক্ষণ পরে দেখবে মেলাটার অবস্থা কী হয়। তো গাইস আমরা একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে ওই বন্দুকের করে যে বেলুনগুলো ফাটায় না, বেলুন ফাটায়, ওই জিনিসটা খুঁজছি। ওইটা খেলার খুব শখ আছে, এমটা চেক করবো। চল দেখি দোকানটা খুঁজে পাওয়া যায় কিনা। মামা কিনছে কাঠের গাড়ি। মামা কাঠের গাড়ি নিয়ে কী করবি? হ্যাঁ কাঠের গাড়ি নিয়ে কী করবি? খেলা হবে, খেলা হবে, লোড করবো, বালি লোড করবে। এই ছোটোবেলায় কাঠের গাড়িগুলো নিয়ে বালি লোড করে খালি করতাম। ছোটোবেলাতেও আমরা বিজনেসম্যান ছিলাম, তাই তো মামা? ছোটোবেলা থেকে আমরা বিজনেস করার শখ। লোকের বালি থেকে, লোকের বালির থেকে, মানে যেখানে বালি ঢালতো লোকেদের, সেখান থেকে চুরি করে নিয়ে চলে আসতো। এখন পুলিশ বন্ধ করে দিয়েছে। বিজনেসটা ছোট হতে পারে, কিন্তু বিজনেস করেছি। গাইজ এই মেলার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই মেলাতে সংসারের জিনিসপত্র সব কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই দেখো তোমাদেরকে এক লাইন ধরে দেখাচ্ছি। এইখানে দেখো একদম হালকা ভিড়, মানে এখানে শুধু সংসারী লোকেরা আছে। তোমরা দেখে বলতে পারো আমরা সংসারী নাকি। মামার সংসার আছে, তাই মামা এখানে বটি কিনতে এসছে। বটি, কড়া, শান্তি সব কিছু কিনতে এসছে মামা নিজের সংসারের জন্য। চলো এখানে সংসারী মানুষদের কাজ, আমাদের সংসার নেই, তাই আমরা এখানে দাঁড়িয়ে কোনো কাজ নেই, আমরা যাই মেলার ভেতর দিয়ে। চলো গাইস প্রত্যেক বছর মেলায় এসে আমাদের প্রথম কাজ হচ্ছে রিং খেলা, ঠিক আছে? এই জিনিসটা খেলতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো মামা 10 টাকায় 4টে নিয়েছে। মামা পারবি তো? তো মামা দুটো করবে, আমি দুটো করবো, দেখি। পুরো গলাতে হবে। দেখা একবার দেখা কি পেয়েছি। मेरा बाप बदमाश था, मैं बदमाश ही हूँ। একটাও পারেনি, ওরা আমি করবো। পেয়েছি 10 টাকার রিং নিয়ে পেয়েছি বল, এটার দাম 20 টাকা। যাই হোক লস হয় না, লাভই হয়েছে। মানে শীতকালে এই মেলাতে ঘুরে ঘুরে গরম লেগে গেছে, এত রোদের তেজ। তো এখন আমরা খেতে চলেছি, কী খাবো? চকোবার খাবো। চলো মেলায় ঘুরে ঘুরে গরম লেগে গেছে, তাই আমরা খাচ্ছি চকোবার। পিত্তলার মেলাটা যার জন্য হচ্ছে দেখো মেন নায়ক। গাইস কিছুক্ষণ আগে মেলাটার অবস্থা কেমন ছিল আর এখন কেমন দেখো, চারিদিকটা দেখো। প্রত্যেক বছর ভাই এসে দেখে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কখন থেকে ভিড়টা হয়। আমাদের সাথে দুটো ছেলে আসবে, তারা হারিয়ে গেছে, ভাবছি যে কমিটির কাছে যে অ্যানাউন্স করবো। গাইস দেখো ছেলেপুলেগুলোকে খুঁজে পেয়েছি অনেক কষ্টের পরে। এই যে মামা, মামা নায়ক, মুখটা দেখাও মামা। নায়কটা গাইজ মামা মিসিং হয়ে গেছে, মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা ফোন করলো, বলছে প্রেগন্যান্সের কাছে আছি, দেখি খুঁজে পাওয়া যায় কি না। মামা হারিয়ে গিয়েছিল, মামা হারিয়ে গিয়েছিল। মামা তুই কিসের জন্য হারিয়েছিলি? কি হয়েছিল, কি ঘটেছিল তোর সাথে? কেউ কি বিস্কুট দিচ্ছিল? বিস্কুট খাই দিছিল পারলেজি। কেউ কিছু অফার করছিল তোকে? হ্যাঁ বলছিল একটা বিস্কুট খাও আমার কাছে, যে তারপর তুই হারিয়ে গেছিলি। কিডন্যাপের কিছু ষড়যন্ত্র মনে হয় না তো তোর? সিরিয়াস ব্যাপার চলছে, এখন কেস হয়ে গেছে। তো ভাই আমরা এখন চলে এসেছি নাগরদোলনা চাপতে। আমরা 8 জন আছি, 8টা টিকিট নিয়েছি, একটা টিকিট পড়েছে 30 টাকা করে। তো চলো নাগরদোলনায় চাপবো, এনজয় করবো, কারণ সাথে আছে নুরু ভাই। এনজয় তো হবেই। চলো গাইজ আমরা উঠেছি নাগরদোলনায়, আর তোমাদেরকে নাগরদোলনা থেকে একটা ভিউ দেখাবো, লোকের পরিমাণটা তোমরা বুঝতে পারবে। তো আমরা এটাই চেপেছি, আর মামারা চেপেছে ওইটাই। মানুষের সংখ্যা দেখো, दिमाग खराब हो जाएगा। चलो गाइस एंजॉय করতে থাকো, আমরা তোমরা ভিডিওতে বলে থাকো। লেটস গো গাইস, আমাদের নাগরদোলনা ঘুরছে।
সিয়ারা বাজারে বই মেলাতে নাগরদোলনায় চেপেছিলাম, ওটার কাছে এটা বাচ্চা, ঠিক আছে? সো মাই গাইস, চলো গাইস এনজয়। সবাই মিলে 1 2 3। গাইস আমাদের নাগরদোলনায় চেপে ফিলিংটা একটা সেই লেভেলের হলো। এনজয় করা তো থাকবে, তার সঙ্গে খাওয়া দাওয়াটা মিস করলে চলবে না। চলো খিদে লেগে জোর খাবো উঁচু, দেখা যাক কি খাই। চারিদিকে ফ্যান ফলোয়িং এ ভর্তি, পাঁশকুড়ার চপ গাইস। এই জিনিসটা আমি কোনোদিনও মেলায় যেয়ে ট্রাই করিনি, আর আজকেও করবো নি। অন্য কিছু খাবো। মা কিনতে চাইছে একটা বন্দুক, তাই হরেক মালের দোকানে যে দামাদামি করছিল। পেট ভোজন করতে চলে এলাম দ্বীপের রেস্টুরেন্টে। এর নাম হচ্ছে দ্বীপ, এখানে হচ্ছে দ্বীপের রেস্টুরেন্ট। চলো দেখি। তো গাইস অতিরিক্ত খিদে রাখার কারণে আমরা চলে এলাম দ্বীপের রেস্টুরেন্টে, মানে মামার রেস্টুরেন্টে। কিন্তু এসেও এখানে পয়সা লাগলো। হাফ প্লেট করে আমরা মোগলাই নিয়েছি হচ্ছে 4টে, আর 2টো রোল নিয়েছি। এটা একটা নুরু ভাই আর একটা মামা খাচ্ছে, ঠিক আছে? প্রাইসগুলো পরে বলবো, প্রাইসগুলো পরে বলবো, আগে কোয়ান্টিটিটা দেখো। এটা 10 টাকার হয় ভাই হিসাব মতো। তো যা হয়েছে হয়েছে, চলো জোর খিদে লেগেছে। মামা দেখো শেষ করে দিল। একটু আসতে দাদা, একটু আসতে, চলো খেয়ে নি। ঘুরতে ঘুরতে এক ছেলের বাপ পেয়েছি একটা, আর একটা কাকা পেয়েছি সংসারের জিনিসপত্র কিনেছে। গাড়িটা কার জন্য? কথা ছেলের জন্য নাকি? এইদিকে টাকা, গাড়িটা কার জন্য? গাইস বেলা যত হচ্ছে ভিড় কিন্তু তত বাড়ছে, দেখো।